জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছে, ভোটের আগে সংস্কারের জুলাই সনদ আইনি ভিত্তি পেয়ে বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার সময়সূচি ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা বলছে। রাজপথে ভেসে বেড়াচ্ছে অন্য সুর। রাজনৈতিক বিভাজনের রেখা আরো গাঢ় হচ্ছে, আর নির্বাচনের আকাশে জমছে সন্দেহের কালো মেঘ। নাটকের প্রথম অঙ্ক শুরু হয়েছিল লন্ডনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে এক যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারির ভোটে একমত হওয়ার ঘোষণা দেন। হয়তো এনসিপি মনে করে এই চুক্তি ছিল একতর মতামত বা উপস্থিতি ছিল না, এটিকে সরকারের পক্ষ থেকে একটি দলের প্রতি পক্ষপাতের প্রমাণ হিসেবে তুলে ধরছে। আওয়ামী লীগ পতনের পর যে জুলাই সনদ সংস্কারের প্রতিশ্রুতি হিসেবে আলোচনায় এসছে, তারা বলছে সেটি ভোটের আগেই আইনি কাঠামোতে এনে বাস্তবায়ন করতে হবে। এখানেই বিএনপির সঙ্গে তাদের মৌলিক বিভাজন। বিএনপি চায় সংস্কার নতুন সংসদে হোক, সংবিধান সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়ায়। তো এনসিপির অভিযোগ, লন্ডন বৈঠকের পর থেকেই প্রশাসন বিএনপির প্রতি নরম আচরণ করছে, ফলে লেভেল প্লেইং ফিল্ড ধ্বংস হচ্ছে। শুধু নীতির প্রশ্ন নয়, এর পেছনে রাজনীতির অঙ্ক আছে। এই সংগঠন দৃঢ় হলেও সাধারণ ভোটারের কাছে তাদের গ্রহণযোগ্যতা সীমিত, আর এনসিপি ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে এসে এখনো সংসদীয় আসনে জয়ের মতো অবস্থা তৈরি করতে পারেনি। সেটা বলছেন তাই শর্ত তুলে তাদের জন্য দ্বৈত সুবিধা। একদিকে সরকারের সঙ্গে দর কষাকষির ক্ষেত্র, অন্যদিকে বিএনপির সঙ্গেও রাজনৈতিক সমঝোতার সুযোগ। আন্দোলন সহ কিছু ইসলামপন্থী দলও তাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের দাবিতে, যা বিএনপির অবস্থানের বিপরীত। বিএনপি এসব দাবিকে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে দেখছে। তবে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই এমন সংস্কার এখনই করা সম্ভব, আর বাকিগুলো নতুন সংসদে। নেতারা আশঙ্কা করছেন এভাবে একের পর এক ইস্যু তুলে অস্থিরতা তৈরি করে কেউ কেউ ভোট ঠেকানোর চেষ্টা করছে, যার সুযোগ দেবে অতীত আওয়ামী লীগ বা অন্য কোনো অদৃশ্য শক্তি। কমিশনের কাজ নিয়েও মতভেদ গভীর। মার্চ থেকে জুলাই পর্যন্ত 2 দফার সংলাপে 82টি সংস্কারে ঐকমত্য হলেও বাস্তবায়নের সময় এবং পদ্ধতিতে অবস্থানগত ফারাক থেকে গেছে। তা ছিল নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার কার্যকর করবার অঙ্গীকার, যা বিএনপি সহ কিছু দল মেনে নেয়। কিন্তু জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বলছে নির্বাচনের আগেই সব কার্যকর হোক এবং সনদকে সংবিধানের মতো আইনি মর্যাদা দেওয়া হোক। কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছে। কেউ বলেছেন অধ্যাদেশের মাধ্যমে, কেউ বলেছেন গণভোট বা গণপরিষদ দিয়ে পথ খুলে দেওয়া সম্ভব। আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন 1976 ও 1977 সালে জিয়াউর রহমান সংসদের বাইরে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করেছিলেন। কিন্তু এখানেই এসেছে সাংবিধানিক সীমাবদ্ধতা ও রাজনৈতিক ঝুঁকির প্রশ্ন। সংসদ অনুমোদন না দিলে এসব উদ্যোগ বাতিল হয়ে যায়। এদিকে রাজপথও এখন এক ধরনের প্রতীকী যুদ্ধে পরিণত হয়েছে। বিজয়নগর থেকে শাহবাগ পর্যন্ত মিছিল, হাতে প্ল্যাকার্ড, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করো, পিআর পদ্ধতি চালু করো, জুলাই সনদ বাস্তবায়ন করো। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে দাবি না মানা হলে ভোট বর্জনের পথ খোলা। তাদের যুক্তি, নির্বাচনে অংশ নিলেও সংস্কার ছাড়া তা অর্থহীন হবে, আর সংস্কারের প্রতিশ্রুতি কেবল কাগজে থাকলে জনগণ আস্থা পাবে না। অন্যদিকে বিএনপির কাছে এটি কৌশলগত সময়ক্ষেপণ, যাতে ভোটের গতি থেমে যায় বা প্রশ্নবিদ্ধ হয়।